News Only 24. News Only 24. ARC ইনসুলেশন অ্যান্ড ইনসুলেটার্স লিমিটেড নির্মাণ শিল্পে স্টিল রডের বিকল্প হিসেবে ব্যবহার করছে উন্নত গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার জিএফআরপি রড। কাঁচের ফাইবার বা তন্তু ও পলিমারের মিশ্রণে তৈরি এই রড হালকা অথচ মজবুত। আমেরিকা, কানাডা, চীন ও অন্যান্য দেশ বহু আগে থেকেই এই রড ব্যবহার করছে। ভারতের বিভিন্ন রাজ্যে গত 15 বছর ধরে বড় বড় নির্মাণ কাজে ARC ইনসুলেশন অ্যান্ড ইনসুলেটার্স লিমিটেডের তৈরি জিএফআরপি রড ব্যবহার হয়ে আসছে। এবার পশ্চিমবঙ্গে এই রড বাজারজাত করার পরিকল্পনা করেছে সংস্থা। এ সম্পর্কে বিস্তারিত জানাতে 29শে নভেম্বর শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে ARC ইনসুলেশন অ্যান্ড ইনসুলেটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনীষ বাজোরিয়া বলেন, জিএফআরপি রডে মরিচা ধরে না, ফলে কাঠামোর আয়ু দীর্ঘস্থায়ী হয়। এর মেরামতের প্রয়োজনও কম। এই কারণে ভারতের সেতু, মহাসড়ক, মেট্রো ও উপকূলীয় প্রকল্পের জন্য এই রড বিশেষভাবে উপযোগী। কম রক্ষণাবেক্ষণ এবং কম কার্বন ফুটপ্রিন্টের কারণে এটি ভারতের গো গ্রিন উদ্যোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আমার নাম মনীষ বাজোরিয়া, আমি এমডি অফ ARC ইনসুলেশন ইনসুলেটার্স লিমিটেড। তো আমরা এই গ্লাস ফাইবার রিবারের প্রোডাক্টসটা যে আমরা ম্যানুফ্যাকচারিং করছি কলকাতা থেকে 20 কিলোমিটার সাউথ 24 পরগনা বিবিরহাটে। তো আমাদের এই রিবারের সবথেকে বড় ইম্পর্টেন্সটা কি আছে, এটা 100 ইয়ার্স লাইফ আছে, দেয়ার ইজ নো কరోশন। এটা 1/4 দ্য ওয়েট অফ স্টিলের ওজন, মানে একটা লোক হাতে মানে তুলে মালটা নিয়ে যাবে, 1/4 দ্য ওয়েট আছে স্টিলের সঙ্গে। ঠিক আছে, ডিউরেবিলিটি আছে, নন ম্যাগনেটিক আছে, কারেন্ট আসবে না, মানে এখানে লট অফ পাওয়ার সেক্টরে ওরা এখানে এটা ফাউন্ডেশন ইউজ করছে যেখানে এডি কারেন্টের লস আছে, এটা নন কন্ডাক্টিং মেটেরিয়াল, যেখানে কারেন্ট ধরো আসবে না। থার্মাল এক্সপেনশনটা কম আছে। স্টিলে কি হয়, গরমে ফুলে যাবে, ঠান্ডাতে শুকিয়ে যাবে, তো তখন ওর মানে লস হয়ে যায়, স্ট্রেংথের লস হয়। আমাদের মেটেরিয়ালটা এটা হয় না। তো লট অফ বেনিফিটস আর देयर ফর দিস মেটেরিয়াল। This is totally 100% rust proof. স্টিলের তুলনায় দাম কি রকম? স্টিলের তুলনাতে এখন we are 15 to 20% cheaper. এই মার্কেটে যখন স্টিল ইজ এট অল টাইম লো, যদি স্টিলের দামটা বাড়বে we can go up to 25% cheaper. আপনারা পশ্চিমবাংলার বাইরে ঢুকতে চাইছেন, এর আগে আপনাদের মোটামুটি আমরা সারা ভারতবর্ষের মধ্যে বাজার আমাদের অল ইন্ডিয়া লেভেলে কাজ হচ্ছে। we are the biggest manufacturer of India. মানে আমরা মহারাষ্ট্রতে কাজ করছি, আমরা দিল্লিতে কাজ করছি, আমরা সাউথে কাজ করছি, ইভেন উই আর ওয়ার্কিং ইন ওড়িশা, আসাম। কি ধরনের কাজ করছেন? এইসব রিভারের আমাদের কাজটা মাল্টা সাপ্লাই হচ্ছে। ওরা সব স্ল্যাবে ইউজ করছে, ফ্লোরিং এ ইউজ করছে, জলের জায়গাটা ইউজ করছে, কংক্রিট রোড বানাচ্ছে, বাউন্ডারি ওয়াল, জলের ট্যাঙ্কি, বড় বড় জলের ট্যাঙ্ক বানাচ্ছে, ছাদ ঢালাই করছে, রোড প্রচুর, কংক্রিটের রোডে প্রচুর ইউজ হচ্ছে। আচ্ছা, আপনার এই যে ফাইবার প্রোডাক্ট আছে, এটা আপনার ঝালাই করা তো যাবে না? এটা ঝালাই হবে না, এটা ল্যাব করে এটা বাঁধতে হবে। এটা এখানে এটা ঝালাই হয় না। কলাম হবে না? হ্যাঁ, কলাম হবে না। কলাম না, কলামে ইউজ হবে না। এটা স্ল্যাব, আর আপনি লো রাইজে বিমে ইউজ করতে পারেন, ছাদে ইউজ করতে পারেন। বেঙ্গলে আপনাদের এখন অবস্থানটা কি, মানে কি করতে চাইছেন? বেঙ্গলে আমরা চাই কি মোর অ্যাওয়ারনেস শুড কাম টু দ্য পিপল, দ্য জার্নাল মাসেস শুড নো দ্যাট দিস প্রোডাক্ট ইজ देयर ইন দ্য মার্কেট। আমাদের জিনিসটা যাতে দে ক্যান গেট আ গুড প্রোডাক্ট, আ নন করোসিভ প্রোডাক্ট, তারপরে কম দামে পাবে, ওদের লাভ, টাকাও লাভ আছে, জঙ্গল লাগবে না, লং লাস্টিং আছে। বেসিক্যালি আমরা যা স্টাডি করে এখানে দেখেছি, সবার এখানে মাথায় এই মানে জং লাগবে না, তো জং লাগবে না, তো আমরা জং থেকে পরেশান, তো জং রহিত মেটেরিয়াল আছে এটা। কত বছর ধরে আপনি এই ব্যবসা করছেন? আমি তো এই মাল 15 বছর থেকে বানাচ্ছি, আমার প্ল্যানটা আমাকে 25 বছর হয়ে গেছে। আমরা আরো চিজ, আমরা ট্যাঙ্ক, পাইপ, নানা রকমের জিনিস বানাচ্ছি। আমরা এটাই বানাচ্ছি না খালি, আমরা ট্যাঙ্ক, পাইপ, কেবল ট্রে, স্ট্রাকচারাল প্রোফাইল সব জিনিস বানাচ্ছি। উই আর আ বিগ কম্পোজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি।